ভগবান রক্ষে করো। রোজ মাইলকে মাইল পথ হেঁটে জল আনতে গিয়ে শরীরের কলকব্জে একেবারে ঢিলে হয়ে গেল গো। ঠিক বলেছো মিঠাই বুড়ি, গরমকালে আমাদের কষ্টের শেষ নেই গো। গরমকালে সবারই কষ্ট হয়, শুধু আমার এই শাকচুন্নি দিদিটার ছাড়া। কারণ একমাত্র ওর বাড়িতে পাতকুয়ার জল এই গরমেও শুকিয়ে যায় না। এই গভীর পাতকুয়াটা না থাকলে আমাকেও মিঠাইয়ের মতন মাইলকে মাইল পথ হেঁটে জল আনতে যেতে হতো। এবার গায়ে ঢালবো কি? এই ভর দুপুরে দিদি নিশ্চয় নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। যাই, এই সুযোগে দিদির পাতকুয়া থেকে একটু জল তুলে স্নানটা সেরে নি। কি একটা আওয়াজ হলো যেন, দেখি তো গিয়ে। লজ্জা করে না দিনে দুপুরে জল চুরি করে পালাচ্ছি? জল ফেরত দে বলছি, দে। ওমা, সোনা দানা তো নিয়ে নি। এ কেমন দিদি তুই? আমার ঘরে রাত দিকে নজর কেন কর? জল ফেরত দে বলছি, দে। নিজের বোনের সঙ্গে কেউ এরকম করে তোকে না দেখলে জানতে পারতাম না। আচ্ছা, নয়, 10, 11, 12, মরতে 12টা মোহর পড়ে আছে। দেখতে দেখতে তো এগুলো শেষ হয়ে যাবে। তখন খাবো কি? শুধু জল খেয়ে তো আর পেট ভরবে না। পেয়েছি একটা উপায়। মিঠাই, ও মিঠাই। কি কি হয়েছে শুনি? সকাল সকাল মিঠাই মিঠাই বলে চিৎকার করছিস কেন? রোজ মাইলকে মাইল পথ হেঁটে জল আনতে তোর খুব কষ্ট হয় বল বোন? সে তো হয়, কিন্তু আজ হঠাৎ আমার কষ্ট নিয়ে তুই চিন্তা শুরু করলি কেন শুনি? এই তুই হলি আমার বোন, তোর কষ্ট মানে তো আমারও কষ্ট। এই চল আমরা কষ্ট ভাগাভাগি করে নি। কষ্ট ভাগাভাগি করে নেব মানে? খুব সোজা রে। তোর কাছে জল নেই আর আমার কাছে মোহর নেই। ভাবছি একদম জলের দামে, মানে ওই মাত্র 10 মোহরের বিনিময়ে আমি আমার পাতকুয়াটা তোকে বিক্রি করে দেব। কিনবি? দিদি বলে কি 10 মোহরের বিনিময়ে দিদি পাতকুয়াটা বিক্রি করে দেবে? দিদির সংসারে নিশ্চয়ই খুব টানাটানি চলছে। না না না, এই সুযোগ হাতছাড়া করলে চলবে না। কি ভাবছিস রে মিঠাই? ভাবনার আর কি আছে? এই যে, এই নে দিদি 10 মোহর। তাহলে ওই কথাই রইলো, আজ থেকে ওই পাতকুয়াটা আমার। যাক বাবা, কষ্টের দিন এবার শেষ। আবার তুই দিনে দুপুরে জল চুরি করতে এসেছিস? ওর এত বড় সাহস! পালা
পালা বলছি, পালা। হ্যাঁ বলিস কি দিদি, একটু আগেই তো 10 মোহরের বিনিময়ে আমি তোর কাছ থেকে পাতকুয়োটা কিনে নিলাম। আমি তোকে 10 মোহরের বিনিময়ে পাতকুয়োটা বিক্রি করেছি ঠিকই, কিন্তু পাতকুয়োর ভেতরে থাকা জল তো বিক্রি করিনি। পাতকুয়োর ভেতরে জল এখনো আমার। ও এইবার বুঝেছি তোর চালাকি। তাহলে আমিও ছেড়ে দেওয়ার পাত্রী নই, এই আমি বলে দিলাম। এইবার দেখি তুই আমার পাতকুয়োর ভেতর থেকে কিভাবে জল তুললিস। আই 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 আই, এর ফল ভালো হবে না বলে দিচ্ছি মিঠাই। ভালো বলছি, পাতকুয়োর সামনে থেকে কাঁটা ঝোপ সরিয়ে দে। সরাবো না, আমার পাতকুয়ো আমি তার সামনে যা ইচ্ছে তাই রাখবো। বড্ড বার বেড়েছিস তুই মিঠাই, এই বলে দিলাম। দাঁড়া, আমি মহারাজের কাছে গিয়ে এক্ষুনি তোর নামে নালিশ করছি। তুই দাঁড়া। হ্যাঁ যা যা যা। এই ঠিক আছে আমি যাচ্ছি। যে পাতকুয়াকে নিয়ে তোমাদের মধ্যে ঝামেলা, সেই পাতকুয়ার সামনে দাঁড়িয়েই এর বিচার হবে। চলো। দেখুন মহারাজ, দেখুন আমার বোন পাতকুয়োর সামনে কাঁটা ঝোপ রেখে দিয়েছে, যাতে আমি পাতকুয়ো থেকে জল তুলতে না পারি। এ কি মিঠাই বুড়ি, তুমি এমন কেন করলে? কেন করব না রাজামশাই, আমার দিদি আমাকে 10 মোহরের বিনিময়ে ওই পাতকুয়োটা বিক্রি করে দিয়েছে। তাই নাকি অন্না বুড়ি? হ্যাঁ মহারাজ, আমি আমার বোনকে মাত্র 10 মোহরের বিনিময়ে পাতকুয়োটা বিক্রি করেছি ঠিকই, কিন্তু এই পাতকুয়োর ভেতরে থাকা জল তো বিক্রি করিনি। তাই হিসেব মতন পাতকুয়োটা আমার বোনের হলেও পাতকুয়োর ভেতরে জলের মালিক আমি আছি। ও এই ব্যাপার, তাহলে তো মিঠাই বুড়িরই উচিত এই কাঁটা ঝোপ সরিয়ে দেওয়া, যাতে মন্ডা বুড়ি পাতকুয়ার ভেতর থেকে জল তুলতে পারে। হ্যাঁ এই শুনলি মিঠাই? কি হলো মিঠাই বুড়ি, তোমার কানে কথা যাচ্ছে না? হ্যাঁ আগে হ্যাঁ রাজামশাই যাচ্ছে, কিন্তু তাও কাঁটা ঝোপ তো আমি সরিয়ে নিতে পারবো না। দেখেছেন মহারাজ, দেখেছেন মিঠাইয়ের কত সাহস যে আপনার হুকুমও কানে তুলছেন না। মিঠাই বুড়ি, আমি কিন্তু তোমাকে শাস্তি দেবো। হ্যাঁ কেন রাজামশাই, আমি তো কোনো দোষ করিনি। আমি আমার দিদির কাছ থেকে 10 মোহরের বিনিময়ে ওই পাতকুয়োটা কিনেছি। হ্যাঁ কিনেছিস, কিন্তু পাতকুয়োর ভেতরের জল তো কিনিনি, মানে হিসেব মতো সেই জল এখন দিদি। হ্যাঁ আমার। এবার আপনি বিচার করুন রাজামশাই, দিদি ভাড়া না দিয়েই আমার পাতকুয়োর ভেতরে জল রাখছে, এটা কি উচিত? নয়, হ্যাঁ, আমার পাতকুয়োর ভেতরে জল রাখতে হলে আমাকে প্রতি মাসে ভাড়া দিতে হবে রাজামশাই, না হলে আমি ওই কাঁটা ঝোপ সরাবো না। তাই তো, এমন ভাবে তো ভেবে দেখিনি। তা মিঠাই বুড়ি, তুমি প্রতি মাসে ভাড়া বাবদ মন্ডা বুড়ির কাছ থেকে কত মোহর চাইছো? হ্যাঁ আগে জল রাখার ভাড়া জলের দামেই চাইছি মহারাজ, প্রতি মাসে মাত্র 10 মোহর। বলে কি প্রতি মাসে 10 মোহর? বাবা গো! মিঠাই বুড়ি, বুদ্ধির ব্যবহার একদম সঠিক জায়গায় সঠিক সময়ে করেছো তুমি। নাও নাও, এবার পাতকুয়া থেকে জল তুলে খানিকটা তোমার দিদির মুখে দাও, তাতে যদি তোমার দিদির জ্ঞান হয়।